মারি জন্য জানো অর্ণব, শঙ্করপুর আমার প্রেম, আমার একটা দুর্বল জায়গা। আর এই জন্যেই বাড়িটাকে আমি আটকে রেখেছিলাম। এখন আর ফিরে যেতে ইচ্ছে করে না, সম্ভব না। শুনেছি বিশটাতে নাকি আজকাল অনেক হোটেল টোটেল হয়েছে। সপ্তাহ শেষে বাঙালি বাবুরা সেখানে গিয়ে মুরগির পালক উড়াচ্ছেন, বালিতে বিলিতি মদ ঢালছেন, আর সমুদ্রকে লজ্জা দিচ্ছেন। এটাকে ওনারা নাকি ছুটি বলেন। যাকে শোনো, আমি এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি। তুমি কি অনাদির সঙ্গে দেখাশুনো করো, আর আমার নাম করে অন মাই বিহাফ চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা বলে টলে ডিলটা ফাইনাল করো। ওনারা নাকি একটা অরফান হাউস করবেন, ঘোড়ার ডিম করবে। ফাইনালি দেখো কি যে একটা হোটেল ফোটেল কিছু বানাবে। কি হলো, চুপ করে আছি যে? কোনো কথা বলছি না কেন? কবে যেতে হবে? as early as possible। কিন্তু আমার পক্ষে তো এখন যাওয়া ইম্পসিবল। কে যাবে বলো? আমার পক্ষে তো এই পানি যাওয়া সম্ভব নয়। এটা কি উচিত? দেখো বাবা, আমার এজেন্সিতে এখন প্রচন্ড রাশ। বম্বে চারটে অ্যাড লেআউট বাকি আছে, তুমি জানো? নো, ইট উইল টেক 2 days টাইম অনলি। বাড়ি নিয়ে তুমি যদি এইটুকু সময় না দিতে পারো, দেন ইটস এ পিটি। তুমি তো আমার ব্যাপারটা বুঝতেই চাইছো না। ফালতু যে বাড়িটা এতদিন অবহেলায় পড়েছিল, হঠাৎ করে যে তোমার মাথায় কি চাপলো। আর আচ্ছা, ব্যাপারটা 1 মাস পিছিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? শরীরকে এত সমস্যা মিটিয়ে নির্ঝঞ্ঝাটে গুপ্ত বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। তুমি কি সেটা বুঝেছো? আমি কিছু বুঝতে পারছি না। ওটাই আন্ডারস্ট্যান্ড যে তুমি বাড়িটা বিক্রি করতে চাইছো, তার দায় আমাকে নিতে হবে, এবং আমার সব কাজ ফেলে আমাকে সেখানে যেতে হবে, এবং যেতেই হবে। লোক অর্ণব, কাল যদি আমি মারা যাই, অর্থটা কে পাবে? দায়টা কার ঘাড়ে পড়বে? আরে বাবা, বাগানের ফুল নিয়ে গর্ব করবে, অথচ গাছের গোড়ায় জল দেবে না, তাই কখনো হয় বাবু? শোনো, বাড়িটা আমি বিক্রি করে দেবো সেভাবে আমি মানসিক প্রস্তুতি নিয়েছি, আর অনেকদিকে আমি জানিয়েও দিয়েছি। কখনো তো যাওনি, বদলে গেলেও সমুদ্রের ধারে এখনো যা পাবে সারা জীবন ভুলতে পারবে না, ফেলতেও পারবে না। কি হলো বাবু, রাগ করলে আমার উপরে? রাগ করো না, আই এম ইউর ফ্রেন্ড। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ডোন্ট ডিলে। না, এরপরে যদি তুমি না বলো, আমার আর জোর করার কিছু নেই।
জনক, আপনি কি যাবেন না যাবেন না? কি আর করা যাবে, এরপর তো আর না বলা যায় না। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার কাজের ক্ষতি করে যাচ্ছি। অনেকক্ষণ ধরে খুঁজছি দাদা, আপনাদের এখানে ওই গুপ্ত বাড়িটা কোথায় বলতে পারেন? এই যে ঝাগনটা দেখছেন, ওইটা পেরিয়ে গেলেই পাবেন। এই ঝাগনটা পেরিয়ে গেলেই পাবেন। ধন্যবাদ। দাদা, এখানে গুপ্ত বাড়িটা কোথায় বলতে পারবেন? গুপ্ত বাড়িটা সোজা যাবেন, বাঁদিকে একটা মোড় পড়বে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন। হ্যাঁ, আমি তো বলতে পারবো না, আমি তো টুরিস্ট। আপনি এক কাজ করুন না, স্থানীয় কাউকে জিজ্ঞাসা করুন, বলে দেবেন। কি আশ্চর্য, আমি কি করে জানবো? এখানে গুপ্ত বাড়িটা কোথায় বলতে পারেন? উত্তর দিকে চলে যান, সেখানে একটা পাকা ঘাস জমি আছে, সেখানেই একটা শিব মন্দির আছে, ঠিক তার পেছনে। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমি অর্ণব, আমি এখানে একটা রিয়েল এস্টেটের ব্যাপারে এসেছি। আমি অনেকক্ষণ ধরে বাড়িটা খুঁজছি জানেন, কিন্তু কেউ বলতে পারছি না। ওখানে কেউ থাকে না তো, তাছাড়া গুপ্ত বাড়ি বললে কেউ চিনবে না, অনাদি কাকার বাড়ি বলবে। উনি ওখানে একাই থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি? আমি এখানেই থাকি,
প্রাইমারি স্কুলে পড়াই। চলি। শুনুন, আপনার নামটা? নামটা জেনে কি করবো? চলি। বার করে বারণ করলাম, বেচো না। তোমার বাবার জেদটা তো জানোই, যদি বলে বেচবো না বেচবে না, আর যদি বলে বেচবে, আমার বাবার সাথ দিয়ে আছে ওকে রোকে ভালো একটা ছোটখাটো গেস্ট হাউস করলেও তো হতো, ভাড়া টাড়া দিলে কিছু পয়সা করি আসতো, গেস্ট হাউসটা দেখাশোনাও হতো। এটাও তো তুমি ঠেকাতে পারলে না। আমি তো এখানে আসতেই চাইনি, সমস্ত কাজকর্ম ফেলে। কোনো মানে হয় তুমি বলো? ও বাবা, বরাবরই ভীষণ জেদি। আরে গরমের মধ্যে সব কাজকর্ম ফেলে দিয়ে এখানে আসা, বেশ। আর এখানে গুপ্তবাড়ি বলছি, কেউ চিনতেই পারছে না। যখন হাল ছেড়ে দিচ্ছি প্রায়, তখন ওই ঝাউবনে একটি মেয়ের সঙ্গে দেখা, লোকাল এই প্রাইমারি স্কুল তুলে পড়ায় আর কি। সেই বলে দিল এই গুপ্তবাড়ি বললে কেউ চিনবে না, বলতে হবে অনাদি কাকার বাড়ি। বাহ বাহ, তুমি তো এখানে হেভি ফেমাস। হ্যাঁ, পথের ধারে একটা গাছ যদি 50 বছর টিকে যায়, তাহলে জঙ্গলি গাছকেও সবাই চিনে ফেলে। মেয়েটার নামটা বললো না জানো, বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে, চাপা গায়ের রং, লম্বা লম্বা চুল, চোখ দুটো খুব ব্রাইট, খুব ব্রাইট। আর গলা স্বরটা না অদ্ভুত, মানে একটু ধরা ধরা। ও বুঝেছি, তুমি চেনো? হ্যাঁ, লেখাপড়া জানে, ইংরেজিও জানে। বাহ, নামটা? ডাব কত করে? আর একটা কার্টুন তো। আরেকটা 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 কার্টুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শুনছেন? এই যে আপনাকে বলছি, হ্যালো, এসে রাখা দিচ্ছি। শুনছেন? আপনাকে ডাকছিলাম, এ নিন ডাব খান। না ধন্যবাদ। সে কি, আমি তো কিনে ফেলেছি আপনার জন্য। আচ্ছা না খাবেন তো নিয়ে যান। ধরুন ধরুন। জানেন, আমার কলেজে না এক সহপাঠী ছিল, সহপাঠিনী, ব্রাদার। তো আপনার মতোই গম্ভীর, রাগী, ছোটখাটো ব্যাপারে খুব টেন্সড হয়ে যেত, রেগে যেত। এবং কি আশ্চর্য, তার নামও ছিল উর্মি। কাকতালীয়? What? কাকতালীয়। ও আচ্ছা, আপনি আমার নামটা জানলেন কি করে? পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আমার বাবা কি বলেন জানেন? পৃথিবীটা নাকি একটা পাড়া। আচ্ছা, আপনার কি চাই বলুন তো? ডাব ফাব কেন? এক সহমর্মী ভদ্রলোক যদি গতকালকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা বশত আপনাকে একটা ডাব উপহার দেয়, সেটা কি হাসি মুখে গ্রহণ করা যায় না? তাতে কি খুব অপমান হয় নাকি আপনাদের শঙ্করপুরের সমুদ্রের জল কমে যায়? হ্যাঁ, অমন আড়ষ্ট ভাবে ওই রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার মতো করে ধরে আছেন কেন? নিন নিন, চোটো করে মেরে দিন, মেরে দিন, তাড়াতাড়ি মেরে দিন। এত চেষ্টা সত্ত্বেও আপনি দ্বিধা করছিলেন? বড্ড গরম তো। তারপর রেগে থাকলে তো আরো চেষ্টা বাড়বে। ইনকেস যদি আমার নামটা ভুলে গিয়ে থাকেন, আমি অন্য। তরুণ। হ্যাঁ, এইবার আলাপটা একদম ঠিকঠাক হবে। যান বাড়ি চলুন। আসছি। হ্যালো, আপনাদের এখানে সানসেটটা কখন হয়?
কাল বিকেল বিকেল বেরিয়ে পড়বো। তাহলে তো আবার ভীষণ রাত হয়ে যাবে। বম্বে রোডের যা লরি ট্রাঙ্কারের জ্যাম, বরং একটা কাজ করো, কাল সকালবেলা চক্রবর্তী বাবুর সাথে মিটিংটা সেরে 8টা-9টার মধ্যে বেরিয়ে পড়ো। আমি বরঞ্চ রোদ পড়লেই যাবো। অনাদি কাকা, বাড়ি বেচাটা কি কোনো রকম ভাবে আটকানো যায় না? তোমাদের বাড়ি তোমরাই বোঝো, আমার কথা কবে কেউ শুনেছে? বাড়িটা চলে গেলে এখানে তো আর আশা হবে না, আসার কোনো কারণই থাকতে পারে না। শঙ্করপুর, জানেন আমার কলেজে না এক সহপাঠী ছিলেন, সহপাঠিনী ব্রাদার। তো আপনার মতোই গম্ভীর, রাগী, ছোটখাটো ব্যাপারে খুব টেন্সড হয়ে যেত, রেগে যেত। এবং কি আশ্চর্য, তার নামও ছিল উর্মি। কাকতালীয়? What? কাকতালীয়। উর্মি, কি ব্যাপার বলতো? খেলি না, দিলি না, চুপচাপ কারোর সাথে কথা বলছিস না, কি হয়েছে? চল খেয়ে শুয়ে পড়বি গিয়ে। আর আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি? চল। যাচ্ছি। কি হয়েছে সোনা? মন খারাপ? স্কুলে কিছু হয়েছে? উফ, কিছু হয়নি। আর একটা লোক বাইরে একা দাঁড়িয়ে থাকতে পারবে না? নিশ্চয়ই পারবে, কিন্তু তার মুখ চোখের এরকম অবস্থা হবে না। আমি জানতাম তুমি বড় হচ্ছ, তোমার সকাল তৈরি হচ্ছে এখন। এরকম গন্ডগ্রামে থাকলে মেজাজ খারাপ হবে। কতবার বলছো আমি যাব, কলকাতা জেঠুর বাড়ি চলে যাব। দেখ, বয়স যত বাড়বে ফ্রাস্ট্রেশন বাড়বে। চলে যাও ওখানে বাবু। আমি চলে যাব, আর তুমি একা একা থাকবে। তোমার বিয়ে হলে আমার একা থাকতে হবে না। ওসব বিয়ে ফিয়ে কথা বলো না তো। সব লোক যেন আমাকে বিয়ে করার জন্য বসে আছে, সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। তা বললে তো চলবে না, তোমাকে তো আমি এভাবে ঘরে বসে রাখতে পারবো না। চলো। কেন মন খারাপ করছিস বলতো? মার জন্য মন খারাপ করলে চলবে? একদিন না একদিন তো যেতেই হবে আমাকে ছেড়ে। হ্যাঁ, তাহলে ওই কথা রইলো পান্ডেজি। শনিবার দিন আপনি তাহলে সকাল 7টার মধ্যে গাড়িটা পাঠিয়ে দিন। গাড়ি? হ্যাঁ, শনিবার দিন তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ি। ফাইনাল শৈশব যা কিছু করার আমি নয় করবো। হাতছাড়া হয়ে যাওয়ার আগে বাড়িটি নয় আপনার শেষ দেখায় দেখেই আসি। আমি গাড়ি বলে দিয়েছি, তুমি একটু রিমাইন্ড করে দিও। তুমি আবার মিছিমিছি কেন যেতে যাবে? আমি তো গেছি একবার, কথাও বলে এসেছি। আর
তাছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি তো তুমি আমার নামে দিয়েছো নাকি? হ্যাঁ, আমি তো তোমার বিহাফে সই করে আসতে পারি। আরে না না না, না, আমি তোমাকে স্টেন নিতে দেবো না। না, তুমি যাই বলো। ওরে না না, একে 3-4 দিন তোমার এজেন্সিতে অনেক ক্ষতি হয়ে গেছে, তারপর আর একটা লিভ নিয়ে তোমার যাওয়া না না আরে আরে ছাড়ো না। আরে কি আশ্চর্য, এজেন্সিতে ক্ষতি হয়ে গেছে তো কি আছে? আর তোমাকে তুমি তুমি যাবে বলে তোমাকে এই পানি আমি যেতে দেবো? হ্যাঁ, আমার কোনো কর্তব্য নেই? আমি তোমার সঙ্গে যাবো। কি রে বাবু, এই সেদিন কি এত রাগ, এত আপত্তি? দেখেছিস, বলেছিলাম না সমুদ্র ডাকছে তো। আরে বাবা, সমুদ্র সারাটা মন, জীবন, এমনকি দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। তা শুনতে পাচ্ছিস না? হাত ছেড়ে দিচ্ছে না। আরে মারো গুলি, আমরা দুজনেই যাব। দুজনে? হ্যাঁ, ঠিক আছে। কোথায়? সমুদ্র। আরে না না না, রাজবার ইচ্ছা আমার একদমই ছিল না। তাছাড়া তুই ছিলিস বলে তো বাড়িটার গায়ে বট গাছ গজায়নি। আরে এত বড় জায়গা জমি, জকের মতো তুই বা কতদিন আগলে থাকবি বল? অনাদি, এবারে আসবার পর দেখছি পায়ের ব্যথাটা একটু কম। কারণ কি জানিস, এমনি সমুদ্রের জল হয়, এতে কোনো তুলনা হয় না। ও, শঙ্করপুরে বাতাস লাগলে ব্যথা কমে যায় বুঝি? হুম, আমার তো মনে হয় কারো কারো বাড়ে। কি হে, কি বুঝলে? তাই বলি, যে ছেলে গত সপ্তাহে এখানে আসবার আগে চরম বিরক্তি নিয়ে এসেছিল, এবার তো সে দেখি হুড়মুড়িয়ে জবরদস্তি এলো। কি অনাদি? আরে মুখে তো দেখতে পাচ্ছি না রে, তুই চিনতে পারছিস? দিল্লি দেখে কি মেয়েছে না যায় নাকি? দেখো, কলকাতার কোনো বান্ধব বান্ধব নয় তো। চলো একবার এগিয়ে দেখি। বাবা, সমুদ্রে জলহাওয়া দেখে না রসপদা বললে যায়, কেন ওটাকে বিরক্ত করি? চলো চলো। এক মুহূর্তের জন্য তোমাকে বলতে পারি, তুমি আমাকে অস্থির করে দিচ্ছ, তুমি জানো? সারাক্ষণ মনের মধ্যে তুমি তুমি তুমি, মনে হচ্ছে একটা। আমিও বুঝি খুব শান্তিতে ছিলাম। আচ্ছা শোনো, তুমি কেন ডাকছে বলো তো? বাহ, আমি কি করে জানবো? না না, কি বলছে? কি বলছে? বললো মেয়েটাকে ডাকো, দেখবো। ডাকো, দেখবো? ওরে বাবা রে, তুমি তো ঘাবড়ে যাচ্ছে কেন বলো? কি কে কে বললো আমি ঘাবড়াচ্ছি? দেখো অনাদি কাকা, উর্মি খুব ভালো মেয়ে। এখন আমি যদি গিয়ে বলি দেখো আমার বাবা তোমায় ডাকছে, তোমায় দেখবে বলে, কি ভাববে বলো তো? যা, বলা যায় না। আবার না ডাকলে তো বাবা যদি বিগড়ে যায়, মুশকিল, মহা মুশকিল। আচ্ছা, বাই চান্স যদি পছন্দ না হয়? হ্যাঁ, উর্মির মতো মেয়েকে যদি পছন্দ না হয়, কাকে পছন্দ? দুশাকে তো নিয়ে যাই, তারপর দেখে। আমি বা তো ঘাবড়াচ্ছি কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আচ্ছা শোনো অনাদি কাকা, তুমি বাবা সরে পড়লো। অবশ্য এই সময় কেউই পাশে থাকে না। কি করছো একা একা? ভাবছো? সে তো দেখতেই পাচ্ছি।
রোজ দেরি করে স্কুল থেকে বাড়ি ফিরছ, ঠিক করে খাচ্ছ না। কি হলো? কিছু না, একটা মানুষ নিজে একা একা বসে ভাবতে পারে না? নিশ্চয়ই পারে। আসলে কি জানিস তো মা, তুই একা একা ভাবলে আমার ভীষণ একা লাগে। খালি মনে হয় তুই আর আমার বন্ধু নস। তুই মনে করছিস না মাকে আদৌ কিছু বলা যায়, মার সঙ্গে শেয়ার করা যায়? কি শেয়ার করব জানি না, শুধু জানি আমার মেয়ের মন মুখ অনেকটা পাল্টে গেছে। এখন সে একা একা ভাবে, আর এও বুঝি এখন আর মাকে তার একেবারেই দরকার নেই। উফ, কেন এসব বলছো? আমি কি বলেছি? শুধু শুধু তোমার কথা আমার মুখে বসাচ্ছ। মার উপর রাগ হচ্ছে। পাগলি নেই কোথাকার। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? উনি বেড়াল দেখেছিস তো? মা বেড়াল তার ছানাদের নিয়ে নিয়ে কিরকম ভাবে সব রান্না হচ্ছে না, ঠিক তেমনই আমি তোমার জীবনের সমস্ত দুঃখ, সুখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু চেনাতে চেষ্টা করছি। এই দেখ না, তোকে জিজ্ঞেস না করে আমি বলতে পারি তুই এখন খুব চিন্তিত, আর মন নিয়ে চিন্তিত। মনটা কোথায় গেল শুনি? জানি না। জানো, কিন্তু আমার কাছে স্বীকার করছো না। পাছে আমায় সবকিছু বলতে হয়? আমায় বলতে হবে না অনি। তবে একটা কথা মা, সত্যি যদি কাউকে মন দিয়ে থাকো তাহলে ভেবে ভেবে দিনপাত না করে সঠিক সময় তাকে জানিও। দেরি করো না অনি, দেরি করো না। তোমার মতো চুপ করেছিলাম বলে একদিন আমিও সবকিছু খুইয়েছিলাম। মনের কথা ঠিক সময় ঠিক জনকে বলতে হবে মা। দেখো, ভালোবাসা তো স্পষ্ট পাওয়া অমনি, কেন বলবে না? কেন সেটাকে ধোয়ার মধ্যে, কুয়াশার মধ্যে রাখবো কেন? এরপর যেদিন সবকিছু জানাতে যাবে সেদিন হয়তো অনেক অনেক দেরি হয়ে যাবে। তুমি তুমি বুঝতে পারছো না অমনি, সেদিন হয়তো বাঁচবে না তোমার মন, বাঁচবে না তোমার স্বপ্ন। আবার সবকিছু গোড়ার থেকে শুরু করতে হবে। যদি দেখা করতে যাও, ঘাবড়াবার কি আছে? ভালোবাসাবাসি কি কোনো দোষের নাকি? হ্যাঁ, শোনো, ঘাবড়ে যেও না। উনি ওখানে ঘুমোচ্ছেন, ছটাং গিয়ে ওখানে প্রণাম করবেন। চোখ খুললেই লক্ষ্মী দর্শন। যাও যাও। আচ্ছা, আমি কি করব? তুমি তুমি হ্যাঁ, তুমি বাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রমাদ গুনবে? কি বলেছে জানো তোমার বাবা? কি? অনাদি, একবার মেয়েটিকে দেখা, তারপরে আমি দেখি ছেলেটিকে ঠিক শিক্ষা দিলাম কিনা। এক মিনিট দাঁড়াও। বাবা জানলো কি করে? বাবা, দেয়ালের যদি কান থাকতে পারে তাহলে কি ঝাউবনের চোখ থাকতে পারে না বাবু? গড, দাঁড়াও।
থাক থাক। খুব ভালো অর্ণবের বাবা, আমার সঙ্গে এত আদর করে কথা বললেন না, আর আমার দিকে এমন হাঁ করে তাকিয়েছিল যেন কতদিনের ছিল। তারপর অনেক কথা হলো, আমার গান শুনলেন। কি গান গাইলে? রবীন্দ্রসঙ্গীত। জানো মা, উনি খুব ভালো ছবিও আঁকেন। এত সুন্দর সুন্দর সব টেবিলের উপর ছোট ছোট কাগজে স্কেচ করা ছিল না, আমাকে একটা নিজের হাতে দিলেন এঁকে। তুমি ওষুধ খেয়েছো? ভুলে গেছি রে। তোমাকে নিয়ে না সত্যি যদি পদ্ম ফুল এঁকে তলায় দুটো দাগ দিয়ে দিই, বুঝবে অবিনাশ এসে পিস্তলটা রেখে যাবে তোমার কাছে। যদি পায়রা এঁকে দিই, বুঝবে চিঠি তোমার ঠিকানায় আসবে। আর ফুটবল এঁকে যদি কেউ কিছু রেখে যায়, খুব সাবধানে রেখে দিও কিন্তু, বুঝবে ওর মধ্যে বোমা আছে। আমার জন্য কোনো সংকেত নেই বুঝি? আছে, একটা নৌকো এঁকে দিন হলে সূর্য আর রাত হলে চাঁদ, আর তার তলায় যে কটা দাগ থাকবে, বুঝবে ঠিক অতটার সময় আমি নৌকোর ধারে অধীর অপেক্ষায় থাকবো। কতবার বলেছি মনি, কথা বল কথা বল আমার সঙ্গে। কথা বলার কোনো প্রয়োজনই মনে করিস নি তুই। এখন এখন কি হবে? কি হবে? আমি তোমার সঙ্গে অর্ণবের কোনো সম্পর্ক চাই না মা। ওই ওই গুপ্ত বাড়ি একদিন আমার জীবনের অনেকটা ছিল। ওই বাড়ির এই কাঠ সবকিছু আমার চেনা। সদর দরজার একটা ছিটকিনি বাঁকা, সেটা আমি এখনো বলে দিতে পারি। আজ যে আমি এরকম খারাপ আছি, ওই আমি যেটুকু খারাপ আছি ওই গুপ্ত বাড়ির জন্য। অর্ণবের বাবা সত্যি যদি এই ছবিটা তোকে এঁকে দেয়,
হ্যাঁ, অর্ণবের বাবাই তো ছবিটা এঁকে দিলেন। প্রথমে আমি প্রোগ্রাম করলাম, তখন আমার দিকে কিরকম হাঁ করে তাকিয়েছিল। যখন গান গাইছিলাম তখন আমার ছবিটা এঁকে দিলেন। ছবিটা তোমায় দেননি উনি, ছবিটা তোমার হাত হয়ে আমার কাছে এসেছে। ছবিটা আঁকা হয়েছে আমার জন্য। কতদিন পর। উর্মি, ছবিটা তুই টেবিলে ফেলে গেলি, আমি দেখা মাত্র আমার বুকটা ধড়াস করে উঠলো। সেই দিনগুলো রাতের পর রাত আমি ঘুমোইনি, দুশ্চিন্তায় না খেয়ে জানলায় বসেছি। যদি বাড়ি ফেরার সময় দেখা, খুব শক্ত মনের মানুষ ছিল, তবে আমার সঙ্গে দেখা হলে, আমার সামনে পড়লে অদ্ভুত ভাবে বদলে যেত। ছেলে মানুষের মতো আমার কাছে বায়না করত। ওর কপালে একটা টিউমার ছিল, আমরা খুব খ্যাপাতাম। হ্যাঁ, এখনো আছে। সেটা নেই তাহলে আমার অত পরিশ্রমের, অপেক্ষার, ভালোবাসার দিনগুলো। ও আমায় না বলে চলে গেল, আর ফিরল না। আমার বয়স তখন তোর মতো। অপেক্ষা করছি, জানি শুনে দলে আমিও কিছু কিছু সাহায্য করতাম, যেটুকু আমার ক্ষমতায় ছিল। বাইরের লোকরাও সন্দেহ করতো না। এখন মনে হয় আমাকে ব্যবহার করা হয়েছিল। তখন ওনারও তো বয়স কম ছিল, ওনার তো সেই সময় ভুল হতেই পারে। ভুল কেন হবে? ভুল কেন হবে? আচ্ছা, ও তো না আসতে পারে, আমাকে আমাকে একটা চিঠি দিতে পারতো। আমি তো রোজ রোজ চিঠি আশায় বসে থাকতাম, ও তো একটা লাইন লেখার ফুরসত পেত না। ও না না উর্মি, ওদের বাড়ির ছেলেদের মনে পিছু টান থাকে না। অর্ণব যদি ওর বাবার মতন বেপাত্তা হয়ে যায়, তুই কি আর একটা আমি তৈরি হবি? অর্ণব অন্য রকম, ও খুব ভালো। সেও তো খারাপ ছিল না, অন্ধ ছিল। একদিন সব লজ্জার মাথা খেয়ে ওকে বিয়ের কথা বলেই ফেললাম। বলল দলে ডাক এসেছে, হিমাংশু দাও মারা গেছে, এখন প্রেমের দোহাই দিয়ে নন্দকুমার হয়ে বসে থাকলে চলবে না, আমাকে চলে যেতেই হবে। চলে গেল। তারপর বসে রইলাম ওর আশা। না এলো চিঠি, না এলো ফোন, সেও এলো না কোনদিন। তোমাকে কাঁদাবো বলে এসব কথা বলিনি উর্মি। আমি আমি চাই তুমি ভালো থাকো। তোমার স্বপ্নভঙ্গ হলে আমি বাঁচবো না উর্মি। তাই
তোমাকে আমার ইতিহাসটা বললাম। কে? তুমি কেমন আছো? এতদিন পরে মনে প্রশ্নটা এলাম। বলো, যা ইচ্ছে বলো। আমি শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, যে মানুষটার পাঠানোর সংকেত এই মেয়েটা কোনোদিন অন্যথা করেনি, কাল সে এমন করলো কেন? আমি জানতাম ছবিটা তুমি দেখবে, কেউ জানতাম তুমি আসবে। সংকেত মতো এই বয়সে টানা 3 ঘন্টা আমি নিচে দাঁড়িয়েছিলাম, তুমি আসলে। 30 বছর ধরে অপেক্ষা করেছি তোমাকে শুধু দেখার জন্য। 3 ঘন্টায় তুমি এত ক্লান্ত? আজকে কত শব্দ, কত স্বাধীন। সময় বদলে দেয় আকাশের রং আর বাতাসের গন্ধ। আগুনে দগ্ধ মানুষ কঠোর ফুলের মতো বিবর্ণ অন্ধ। ভেতরে এসো। না, আজ না। কাল সংকেত মতো যখন তুমি আসনি, তখনই ঠিক করেছিলাম একবার এসেই শুধু তোমাকে দেখে চলে যাব। আজ কিন্তু সেই সংকেত মতোই আমি বেঁচে থাকবো। ইচ্ছে হলো এসো। চৈতালি, একদিন আমায় কলকাতায় না গিয়ে তুমি থাকতে বলেছিলে। বিয়ে করতে চেয়েছিলাম। সেদিন তো কলকাতা থেকে দলের কাছ থেকে ডাক পেয়েছিলাম। 69-এর উন্মাদনা সারা পৃথিবীটাকে বদলে ফেলার একটা স্বপ্ন দেখেছিলাম। তাই তুমি আর থাকলে না। কিরকম যেন নেশাগ্রস্তের মতো চলে গেল। তোমার প্রিয় সিঁদুর, আমার প্রিয় রক্ত, তবুও তো মিল ছিল, একই রঙের ভক্ত। একা থাকতে থাকতে অনেক পরে বিয়ে করে ফেলল। আমিও পাই, লেট ম্যারেজ। সেটাও কপালে সইল না। বন্ধু বান্ধব যে যার আখের গুছিয়ে বিদেশে বসে রয়েছে। এনারাই নাকি বাংলার ভরসা। আমি খুব বোকা ছিলাম জানো। সেদিনে সেই রাজনৈতিক প্রেমকে প্রথম জায়গা দিয়েছিলাম, না পেলাম তোমায়, না বদলালো আমার বাংলার মুখ। অধীনদা, আজ আবার যুগান্তে, আজ আবারও মুখোমুখি। আজ তোমার নাম অর্ণব, আমি নন্দি। আবারও ফেলে চলে যেতে দিও না। ঢেউ ছেড়ে সমুদ্র যদি একা শান্ত হয়ে যায়, তাহলে তার কি আর সৌন্দর্য থাকে? অর্ণব মানে সমুদ্র, আর উর্মি মানে ঢেউ। কাকতালীয়। What? কাকতালীয়। এই